হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আফ্রিকান ফ্লাওয়ার দিয়ে একটা হেডব্যান্ড বানিয়ে দেখাবো। এর জন্য দেখুন আমি আফ্রিকান ফ্লাওয়ার হেক্সাগনের কতগুলো পিসেস বানিয়েছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর ক্রোচেট হুক হচ্ছে 2.5 mm ক্রোচেট হুক ব্যবহার করছি। প্রথমে এরকম হেক্সাগন বানাবো। দেখুন একটা স্লিপ নট করে চেন 1 2 3 4 5 6 চেন বানালাম। ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে দিয়ে একটা স্লিপ স্টিচ করলাম। দেখুন ছোট্ট একটা রিং তৈরি হয়ে গেছে। এখন 1 2 3 তিনটে চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট এর মধ্যে দেখুন ডাবল ক্রোশেট করলাম। রিংয়ের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1, ডাবল ক্রোশেট একটা দুটো ডাবল ক্রোশেট, চেন 1, এই রিংয়ের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1, এইভাবে 6 টাইম করতে হবে। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6 চেন 1 দিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ফার্স্ট রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখুন সেকেন্ড রাউন্ড শুরু করব। নেক্সট ইয়ার্ন আমি নিয়েছি চেন 1-এর যে স্পেসগুলো রয়েছে এই স্পেসগুলোর মধ্যে চেন 1-এর যে স্পেস দিয়েছিলাম এর মধ্যে সুতোটাকে জয়েন্ট করব। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। 1 2 3 চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট, চেন 1, সেম 1 চেনের স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1, দেখুন দুটো ডাবল ক্রোশেট। চেন 1 স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1, দুটো ডাবল ক্রোশেট। নেক্সট যে প্রিভিয়াস রাউন্ডে ফার্স্ট রাউন্ডে চেন 1-এর স্পেস ছিল এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1, সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। এইভাবে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। থার্ড রাউন্ড করব চেন 1-এর যে স্পেসটা আছে এর মধ্যে দেখুন একটা চেন দিয়ে মিডিল থেকে শুরু করছি। চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে চেন 1-এর যে স্পেস রয়েছে 2 3 4 5 6 7 ডাবল ক্রোশেট করলাম। সেকেন্ড রাউন্ডে যে চেন 1-এর স্পেস ছিল স্পেস দিয়েছিলাম সেই স্পেসটার মধ্যে 7 ডাবল ক্রোশেট করতে হবে। এটা আমাদের থার্ড রাউন্ড। এইভাবে থার্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে চেন 1 স্পেসের মধ্যে। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে আমাদের থার্ড রাউন্ড। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ফোর্থ রাউন্ড শুরু করব। 7 যে ডাবল ক্রোশেট করেছিলাম দেখুন
ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে নিউ ইয়ার্ন অ্যাড করছি, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, 7 স্টিচের মধ্যে 7 সিঙ্গেল ক্রোশেট করব, 1 একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, 2 3 4 5 6 7 সিঙ্গেল ক্রোশেট করলাম 7 স্টিচের মধ্যে। এখন দেখুন এই যে স্পেসটা রয়েছে কুরুশি কাটায় একবার র্যাপ করলাম, করে এই যে সেকেন্ড রাউন্ডের যে স্পেসটা রয়েছে এখান থেকে লুপটাকে বার করব, ডাবল ক্রোশেট করব, 2 2 করে লুপস বার করলাম, দেখুন একটা লং ডাবল ক্রোশেট করলাম। নেক্সট দেখুন 7 স্টিচের মধ্যে প্রিভিয়াস থার্ড রাউন্ডে যে 7 ডাবল ক্রোশেট করেছিলাম প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে 7 স্টিচের মধ্যে 7 সিঙ্গেল ক্রোশেট করব। সেম ওয়েতে এখন ডাবল ক্রোশেট করব এই স্পেসটার মধ্যে, একটু লুজ করে ডাবল ক্রোশেট করলাম, ইজি হ্যান্ডে করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি আমি। এটা আমাদের 4th রাউন্ড। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি, হেক্সাগন বানিয়েছি আমি, টোটাল 5 হেক্সাগন বানিয়েছি। এখন দেখুন হেক্সাগনগুলো এইভাবে জয়েন্ট করব একটার সাথে একটা। তো দেখুন কিভাবে জয়েন্ট করব সেটা দেখছি, এর জন্য আমি এখানে নিউ ইয়ার্ন দিয়ে করব, অন্য একটা ইয়ার্ন নিউ কালার অ্যাড করছি। প্রথমে একটা স্লিপ নট করে দেখুন এই যে কর্নার স্পেসগুলো দেখতে পাচ্ছেন 6টা কর্নার, তো এখান থেকে দেখুন 7 যে স্টিচ রয়েছে 1 2 3 4, 4th যে স্টিচটা সিঙ্গেল ক্রোশেটটা আছে এর মধ্যে নিউ ইয়ার্নটা জয়েন্ট করছি, ইয়ার্নটা একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, চেন 1 সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এটা আমাদের ফার্স্ট কর্নার স্পেস, সিঙ্গেল ক্রোশেট করব 1 2 3 4 5 6 7 8। চেন 1 সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট, এটা হচ্ছে সেকেন্ড কর্নার, 1 2 3 4 5 6 7 নেক্সট হচ্ছে 8 সিঙ্গেল ক্রোশেট। 8 নম্বর যে সিঙ্গেল ক্রোশেটটা আছে চেন 1 দিয়ে সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট, এটা আমাদের কর্নার স্পেস। নেক্সট দেখুন এইভাবে করতে হবে, 8 সিঙ্গেল ক্রোশেট করতে হবে।
8 নম্বর সিঙ্গেল ক্রোশেটটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, চেইন 1, সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই স্পেসটা ফাঁকা রয়েছে, চেইন 1 সেম স্পেসটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট। কর্নার স্পেসগুলোতে একটা সিঙ্গেল ক্রোশেট, চেইন 1, সিঙ্গেল ক্রোশেট, এইভাবে কর্নার স্পেস করতে হবে। এখন দেখুন কিভাবে জয়েন্ট করছি। সেম যে 7 সিঙ্গেল ক্রোশেট করেছিলাম প্রিভিয়াস রাউন্ডে, 4 নম্বর যে সিঙ্গেল ক্রোশেটটা রয়েছে 1 2 3 4 যে সিঙ্গেল ক্রোশেটটা রয়েছে এই সিঙ্গেল ক্রোশেটটার মধ্যেই জয়েন্ট করতে হবে। একটা সিঙ্গেল ক্রোশেট, দেখুন জয়েন্ট করলাম। এটা আমাদের ফার্স্ট কর্নার, চেইন 1 সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট। সেম ওয়েতে দেখুন কর্নার স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, চেইন 1 সিঙ্গেল ক্রোশেট। এখন সেম ওয়েতে 8 সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সেম স্পেসটার মধ্যে চেইন 1 সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8। দেখুন চেইন 1 সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। সেম ওয়েতে দেখুন আবারও একটা হেক্সাগন জয়েন্ট করব। সেম প্রসেসে একটা করলেই বুঝতে পারবেন কিভাবে হচ্ছে জয়েন্ট। 4 নম্বর যে সিঙ্গেল ক্রোশেটটা আছে প্রিভিয়াস রাউন্ডে, এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। দেখুন জয়েন্ট হয়ে গেল। চেইন 1 কর্নার স্পেসের মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট। কর্নার স্পেস থেকে স্পেস দিয়ে আমরা জয়েন্ট করছি। সেম ওয়েতে প্রত্যেকটা হেক্সাগন জয়েন্ট করতে হবে। ভালো করে একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে জয়েন্ট করছি। তো এইভাবে আরও দুটো হেক্সাগন আমি জয়েন্ট করব। এইভাবে পুরোটা রাউন্ড করে দেখুন এই পাশে যেমন করেছি পুরোটা রাউন্ড করে সেম ওয়েতে এইভাবে জয়েন্ট করে কমপ্লিট করে আমি দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে পুরোটা জয়েন্ট করে নিয়েছি আর একদিকে ডরিও মেকিং করে নিয়েছি। সেম ওয়েতে আমি এপাশের ডরিটা দেখুন মেকিং করে দেখাবো। দেখুন প্রথমে একটা স্লিপ নট করে ফার্স্ট যে কর্নার স্পেসটা রয়েছে দেখুন দুদিকে দুটো কর্নার স্পেস, ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখান থেকে সুতোটাকে জয়েন্ট করলাম, একটা চেন দিয়ে জয়েন্ট করছি। 1 2 ফার্স্ট 3 চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। একটা দুটো তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা ডাবল ক্রোশেট, 9 ডাবল ক্রোশেট হয়েছে। চেন 3 নিয়ে তিনটে চেন দিয়ে টার্ন করে নিলাম, নিয়ে ফার্স্ট দুটো স্টিচ কিন্তু এখন ডিক্রিজ করব। একটা দুটো ঘর দেখুন ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, তিনটে লুপ নিয়ে একটা করলাম, এটাকে ডিক্রিজ বলে। এখন একটা দুটো
তিনটে স্টিচের মধ্যে 3টে ডাবল ক্রোশেট। নেক্সট দুটো স্টিচ ডিক্রিজ করব। দেখুন ইনকমপ্লিট ডাবল ক্রোশেট একটা, নেক্সট স্টিচে ইনকমপ্লিট, টোটাল 3টে লুপ, সবগুলোকে নিয়ে এক করলাম। লাস্ট যে চেনটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 3, 3টে চেন নিয়ে টার্ন করে নিলাম। সেম ওয়েতে দেখুন ডিক্রিজ করব, ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, দুটো স্টিচকে একটা করব, একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে দুটো স্টিচ আছে দেখুন ডিক্রিজ করব, ইনকমপ্লিট ডাবল ক্রোশেট একটা, নেক্সট ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, ডিক্রিজ করলাম, চেন 3, টার্ন করলাম, করে একটা ডাবল ক্রোশেট, নেক্সট দেখুন স্টিচে একটা ডাবল ক্রোশেট, 3টে স্টিচ, চেন 3 নিয়ে টার্ন করলাম, চেন 3, একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, চেন 3। এখন এই রাউন্ডটাই রিপিট করতে হবে, চেন 3 দুটো ডাবল ক্রোশেট, চেন 3 দুটো ডাবল ক্রোশেট, এইভাবে দড়িটা মেকিং করতে হবে। আমি ডাবল ক্রোশেট দিয়ে দড়ি তৈরি করেছি, চেন 3 দুটো ডাবল ক্রোশেট, এইভাবে টোটাল 25 রোজ আমি করব। 25টা রো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমি দড়িটা তৈরি করে নিয়েছি। আফ্রিকান ফ্লাওয়ার হেক্সাগন দিয়ে হেডব্যান্ড তৈরি করে দেখালাম। এটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। যদি সুতো দিয়ে করেন সাইজে একটু ছোট হবে, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো, বা হেক্সাগন একটা দুটো কমিয়ে দিলেও তা বাচ্চাদের জন্য তৈরি করা যাবে। সেটা ডিপেন্ড করছে আপনাদের লেন্থের ওপর, দড়ির ওপর। খুবই ইজি আর কুইক একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।